হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। সো আজকে আমরা বেসিক্যালি ওপেন চ্যানেল ফ্লো ফর্মুলা রিভিশন করব। এই ফর্মুলা রিভিশনের মাধ্যমে আমি যেগুলো কনসেপ্ট থাকবে আমি সেই কনসেপ্টগুলো বলে দেবো। ওকে, তাহলে শুরু করা যাক। সো ফার্স্টে বলি ওপেন চ্যানেল ফ্লো মানে কি। সাপোজ একটা কন্ডুইট অথবা পাইপ কিছু ফ্লো করছে। এবার এটা যদি এটা ডেপথ ও ডায়ামিটার যদি ডি হয়, এই ডি ডেপথেই যদি এটা ফ্লো করছে তাহলে এটা কিন্তু ওপেন চ্যানেল না। কারণ ওপেন চ্যানেল ফ্লো আমরা তখনই বলবো যখন এর ওপর অ্যাক্টেড প্রেশার অ্যাটমসফেরিক প্রেশার হবে। আর অ্যাটমসফেরিক প্রেশার কে দেয়? এয়ার, রাইট? তাহলে আমরা ওপেন চ্যানেল ফ্লো বলতে পারবো এই কেসটাকে। এখানে এই এয়ার আছে, রাইট? এই এয়ার এখানে অ্যাটমসফেরিক প্রেশার দিচ্ছে। তেমনি একটা রিভার অথবা একটা কোনো ক্যানাল যাচ্ছে, সাপোজ এটা একটা ক্যানাল যাচ্ছে, এই ক্ষেত্রেও আমরা এটাকে ওপেন চ্যানেল ফ্লো বলবো, কারণ এখানে অ্যাটমসফেরিক প্রেশার কাজ করছে, রাইট? তাহলে বোঝা গেল ওপেন চ্যানেল ফ্লো কাকে বলবো। তাহলে আমরা বলতে পারি যে পাইপ ফ্লোকে সবসময় ওপেন চ্যানেল ফ্লো বলতে পারবো না। হ্যাঁ, তখনই ওপেন চ্যানেল ফ্লো বলতে পারবো পাইপ ফ্লোকে যদি সেটা পার্শিয়ালি ফিল করে পাইপ ফ্লো হয়। তাহলে এখন আসা যায় ইম্পর্টেন্ট ফর্মুলায়। ফার্স্ট ফর্মুলা হচ্ছে কন্টিনিউইটি ফর্মুলা। কন্টিনিউইটি ফর্মুলা কি? কিউ মানে ডিসচার্জ ইকুয়াল টু এরিয়া ইন্টু ভেলোসিটি। এটা তো আমরা ইউজ করি রিয়েল লাইফে, কিন্তু অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কোথা থেকে এসেছে? ফর্মুলাটা অ্যাকচুয়ালি এসেছে কনজারভেশন অফ মাস ফ্লো। সেখান থেকে আমরা জানি যে কিউ ইকুয়াল টু রো এ ভি। এখন সাপোজ ধরো একটা পাইপে ওয়াটার ফ্লো করছে, ঠিক আছে? ওয়াটার বা যে কোনো লিকুইড ফ্লুইড ফ্লো করছে। তাহলে এইখানে যদি এরিয়া A1 হয়, এইখানে যদি এরিয়া A2 হয়, এইখানে যদি সেই ফ্লুইডটার ডেনসিটি ρ1 হয়, এখানে যদি ডেনসিটি ρ2 হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিউ ইকুয়াল টু ρ1 A1 V1, ভেলোসিটি V1, এখানে ভেলোসিটি V2, ইকুয়াল টু ρ2 A2 V2। এখান থেকে আমরা কনক্লুড করি যে যেহেতু ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, তাহলে এই ρ1 ρ2 কেটে যাবে। আর আমরা ক্রস সেকশন এরিয়া সবসময় কনস্ট্যান্ট ধরে চলি। আর আমরা বেসিক্যালি ইউনিফর্ম ফ্লো কনসিডার করি। ওটা ইউনিফর্ম ফ্লো হবে না। এখান থেকে আমরা পাই A1 V1 ইকুয়াল টু A2 V2, রাইট? সো নেক্সট আসা যাক হাইড্রোলিক রেডিয়াস। হাইড্রোলিক রেডিয়াস R ইকুয়াল টু ওয়েটেড এরিয়া ডিভাইডেড বাই ওয়েটেড পেরিমিটার। R ইকুয়াল টু A বাই P। এবার ধরো একটা রেক্টেঙ্গেল চ্যানেল ফ্লো করছে, এটার উইডথ হচ্ছে B, এটার ডেপথ হচ্ছে D। তাহলে এরিয়া কি বলতে পারি আমরা? B ইন্টু D। আর ওয়েটেড পেরিমিটার মানে এই যে এই পেরিমিটারটা, তাহলে B প্লাস 2D।
এবারে ধরো এটা একটা ওয়াইডার চ্যানেল, মানে বিটা ভেরি 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 গ্রেটার দেন ডি। তাহলে বি প্লাস 2ডিকে আমরা লিখতে পারি বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, হাইড্রোলিক রেডিয়াস বি ইন্টু ডি বাই বি ইকুয়াল টু ডি, রাইট। এবারে আসি আমরা হাইড্রোলিক ডেপথ। আমি বেসিক্যালি এগুলোকে রেক্ট্যাঙ্গেল চ্যানেলের ক্ষেত্রে কিন্তু ডিসকাস করছি। এবারে তোমরা সার্কুলার চ্যানেল অথবা ট্রায়াঙ্গুলার চ্যানেল অথবা ট্রাপিজয়েডাল চ্যানেল এটা করে নিতে পারো। আর যদি না করতে পারো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি নেক্সট ভিডিওতে করে দেবো। হাইড্রোলিক ডেপথ টি ইকুয়াল টু এরিয়া বাই টপ উইথ। এবার আগে যে আমি এই চ্যানেলটা দেখালাম, এই চ্যানেলটার ক্ষেত্রে টপ উইথ কী হবে, বি হবে। আর এরিয়া কী ছিল, বি ইন্টু ডি বাই বি ইকুয়াল টু বি। এবারে স্টিডি ফ্লো, আনস্টিডি ফ্লো, ইউনিফর্ম ফ্লো, নন ইউনিফর্ম ফ্লো। স্টিডি ফ্লো মানে এটা একটা পাইপ আছে, ঠিক আছে, প্রত্যেকটা সেকশনে পার্টিকুলার টাইম প্রপার্টি কনস্ট্যান্ট থাকবে। স্টিডি মানে পার্টিকুলার টাইম কনস্ট্যান্ট থাকবে। সেখান থেকে আমরা লিখতে পারি যে ডেল রো বাই ডেল টি ইকুয়াল টু 0, মানে সময়ের সাপেক্ষে ডেন্সিটি কোনো চেঞ্জ হচ্ছে না কোনো একটা সেকশনের ক্ষেত্রে অথবা কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে, সেটাই স্টিডি ফ্লো, ঠিক আছে। বলি না আমরা অনেক সময় যে ওয়েদারটা স্টিডি, একদম মানে একদমই গরম অথবা একদমই ঠান্ডা, চেঞ্জ হচ্ছে না কোনোভাবে। এবারে আনস্টিডি কি, তার উল্টোটা, ডেল রো বাই ডেল টি নট ইকুয়াল টু 0। এবারে ইউনিফর্ম ফ্লো বেসিক্যালি একটা স্পেসের কনসিডারেশনে নেওয়া হয়, যে এই স্পেসে ভেলোসিটি কনস্ট্যান্ট, তার জন্য ডি রো বাই ডিএস ইকুয়াল টু 0। তার মানে স্পেসের সাপেক্ষে ডেন্সিটির কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে ডেন্সিটি, এখানে অন্য প্রপার্টি হতে পারে ভেলোসিটি, আমি শুধু ডেন্সিটি দিয়ে তোমাদের এক্সপ্লেন করছি। স্পেসের সাপেক্ষে ডেন্সিটির কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে নন ইউনিফর্মের কী বলতে পারি আমরা, ডি রো বাই ডিএস নট ইকুয়াল টু 0। এবারে আসা যাক চেজি অ্যান্ড ম্যানিংস ইকুয়েশন। অ্যাজ পার চেজি, ভেলোসিটি ইকুয়াল টু সি রুট আর এস। আর আমরা জানি হাইড্রোলিক রেডিয়াস, সি চেজি কনস্ট্যান্ট, আর এস ইকুয়াল টু বেড স্লোপ। বেড স্লোপ বলতে ধরো এটা একটা চ্যানেল ফ্লো করছে, এই যে এই বেড স্লোপ থিটা, এই বেড স্লোপই হচ্ছে এস। আর ম্যানিংস ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়াল টু 1/n r⁻² s⁻²। এটা অ্যাজ পার ম্যানিংস ইকুয়েশন। সো এখান থেকে আমরা কনক্লুড করতে পারি, আমরা সি এর ভ্যালু বের করতে পারি দুটোকে ইকুয়েট করে, সি রুট আর এস ইকুয়াল টু 1/n r⁻² s⁻²। এখান থেকে s⁻², আর এখানে সি r⁻² s⁻² ইকুয়াল টু 1/n r⁻² s⁻²। এখানে s⁻² কাটে, এখান থেকে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু 1/n r⁻² মাইনাস হাফ ইকুয়াল টু সি ইকুয়াল টু 1/n r⁻1/6, রাইট।
এবারে আসা যাক সবথেকে ইম্পর্টেন্ট ফর্মুলা, মোস্ট ইকোনমিক্যাল সেকশন। মোস্ট ইকোনমিক্যাল সেকশন আমরা একটা কোন সেকশনকে বলবো? যেই সেকশনের ক্ষেত্রে আমরা ডিসচার্জ কিউ ম্যাক্সিমাম পাবো, সাচ দ্যাট যেই ফ্রিকশনটাকে ওভারকাম করে ফ্লোটা হচ্ছে সেই ফ্রিকশনটা লেস হবে। সেই ফ্রিকশনটা লেস কখন হবে? যখন যেই পেরিমিটারের মধ্য দিয়ে ফ্লোটা হচ্ছে সেই পেরিমিটারটা লেস হবে। তাহলে আমরা বলতে পারি পেরিমিটারটা লেস মোস্ট ইকোনমিক্যাল সেকশনের ক্ষেত্রে। এখান থেকেই রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে ফার্স্ট রুল, উইডথ অফ দ্য চ্যানেল বি ইকুয়াল টু 2y, এটা কিন্তু মোস্ট ইকোনমিক্যাল সেকশনের ক্ষেত্রে, আর y ইকুয়াল টু 2 ইন্টু আর। ঠিক আছে, এবারে যদি ট্রায়াঙ্গুলার সেকশনের ক্ষেত্রে হয়, হ্যাঁ এবারে ট্রাপিজয়েডাল চ্যানেলটা তোমাদের একটু বুঝতে হবে যে ট্রাপিজয়েডাল চ্যানেল আমরা এখানে যদি ঠিক করে ডায়াগ্রামটা আঁকি, ট্রাপিজয়েডাল চ্যানেলের ক্ষেত্রে যখন মোস্ট ইকোনমিক্যাল সেকশন হয় তখন এই স্লোপ অ্যাঙ্গেলটা সবসময় 60 ডিগ্রি হয়। তাহলে এটা আমরা বলতে পারি 120 ডিগ্রি, রাইট? এটাও 120 ডিগ্রি। আর তার সাথে এটাও একটা মোস্ট ইকোনমিক্যাল সেকশন ফর ট্রাপিজয়েডাল সেকশন। আমরা বলতে পারি যে এটা 60, এটা 120, এটা 120। তার উপর যদি আমরা আরেকটা ইনভার্ট ট্রাপিজয়েডাল টপল করে দেই, আর আমরা যদি একটা সার্কেল ড্র করি যাতে করে সব কটা সাইডকে টাচ করে সেই সার্কেলটা যায়, তাহলে সেই সার্কেলের যেটা রেডিয়াস হবে আর সেটাই হবে ডেপথ অফ ফ্লো। ডেপথ অফ ফ্লো আর হাইড্রোলিক রেডিয়াসের সেম ফর্মুলা, y ইকুয়াল টু 2r এখানেও। আর এখানে টপ উইথ t ইকুয়াল টু 2l, যেখানে l ইকুয়াল টু স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট মানে এটা, এটা আর এটা। তাহলে যদি ট্রাপিজয়েডালটা 1 ভার্টিক্যাল n হরাইজন্টালে ফর্ম হয়, তাহলে এটা যদি b হয়, তাহলে এটাও হবে b। এখানে 1 ভার্টিক্যাল n হরাইজন্টাল, তাহলে ডেপ যদি y হয় তাহলে এটা হবে ny, এটা হবে ny, রাইট? তাহলে আমরা বলতে পারি এই স্ল্যান্ট হাইটটা অ্যাজ পার পিথাগোরাস ল l ইকুয়াল টু y স্কোয়ার প্লাস ny স্কোয়ার রুট, এখান থেকে y বাইরে বের হয়ে আসবে 1 প্লাস ny হোল স্কোয়ার 1 প্লাস n স্কোয়ার। অতএব টপ উইডথ ইকুয়াল টু 2y ইন্টু 1 প্লাস n স্কোয়ার। ওকে, ক্লিয়ার? এবার আসা যাক ট্রায়াঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে। ট্রায়াঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে যদি ফর মোস্ট ইকোনমিক্যাল সেকশন এই ভার্টের অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা সবসময় 45 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটাও সবসময় 45 ডিগ্রি হবে, আর ভার্টিক্যালের সাথে এই অ্যাঙ্গেলটাও 45 আর এই অ্যাঙ্গেলটাও 45। আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ফর মোস্ট ইকোনমিক্যাল সেকশন y ইকুয়াল টু 2√2r। এবারে আসা যাক
এনার্জি অ্যান্ড স্পেসিফিক এনার্জি, এনার্জি অ্যান্ড স্পেসিফিক এনার্জি। ধরো এটা একটা চ্যানেল ফ্লো করছে, ঠিক আছে, এটা হচ্ছে বেড, এটা হচ্ছে বেড, এটা ধরো ডেটাম, ডেটাম জেট, এটা হচ্ছে ডেপথ অফ ফ্লো, ডেপথ অফ ফ্লো ওয়াই। তাহলে অ্যাজ পার বার্নৌলি ইকুয়েশন আমরা বলতে পারি এনার্জি ইকুয়াল টু পি বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই 2g প্লাস ডেটাম জেট। এখানে পি বাই রো জি কি প্রেশার হেড, ভি স্কোয়ার বাই 2g কি ভেলোসিটি হেড আর কাইনেটিক হেড, আর জেট কি ডেটাম হেড। এবার স্পেসিফিক এনার্জি আমরা তখনই বলবো যখন ডেটামকে অ্যাজ এ বেড লেভেল ধরবো, তাহলে সেই ক্ষেত্রে জেডটা 0 হয়ে যাবে। তাহলে ই স্পেসিফিক বলতে পারি আমরা পি বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই 2g। এবার অ্যাজ পার হাইড্রোস্ট্যাটিক ল আমরা জানি পি ইকুয়াল টু রো জি এইচ, তাহলে ই স্পেসিফিক রো জি এইচ বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই 2g ইকুয়াল টু এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g, রাইট। এবারে আসা যাক ক্রিটিক্যাল, সাবক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল ফ্লো। এই ক্ষেত্রে ফ্রড নাম্বার চলে আসবে। এবারে ক্রিটিক্যাল ফ্লো আমরা তখনই বলবো যখন এই ই স্পেসিফিক, দেখো আমি একটার সাথে একটা রিলেট করে দিচ্ছি, সেইভাবে আমি ফর্মুলা অর্ডারগুলো সাজিয়েছি। ই স্পেসিফিক ইকুয়াল টু মিনিমাম, ই স্পেসিফিক এনার্জি যখন মিনিমাম হবে তখন সেটাকে আমরা ক্রিটিক্যাল ফ্লো বলবো। আর সাবক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল এটার ক্ষেত্রে আমরা মেইনলি ফ্রড নাম্বার কাজে দেব। এবার ফ্রড নাম্বার এফ আর ইকুয়াল টু ইনার্শিয়া ফোর্স ডিভাইডেড বাই গ্র্যাভিটি ফোর্স ইকুয়াল টু ভি বাই জি ওয়াই, যেখানে ওয়াইটা হাইড্রোলিক ডেপথ। মনে করে দেখো আমি হাইড্রোলিক ডেপথ ফার্স্টেই বলেছিলাম হাইড্রোলিক ডেপথ কী হয়। এবার ফ্রড নাম্বার যদি 1-এর থেকে ছোট হয় তখন সেটা সাবক্রিটিক্যাল, ফ্রড নাম্বার যদি 1-এর থেকে বড় হয় তখন সেটা সুপার ক্রিটিক্যাল, আর ফ্রড নাম্বার যদি 1-এর সমান হয় তখন সেটা ক্রিটিক্যাল ফ্লো। এবারে আসা যাক স্পেসিফিক এনার্জি আমি বলেছিলাম, এবার সেই ক্ষেত্রে অল্টারনেট ডেপথ আর স্পেসিফিক ফোর্স যদি আমরা কনসিডার করি তাহলে সেখানে হয়ে যাবে কনজুগেট ডেপথ, রাইট। আমরা ইকুয়েশন কি লিখেছিলাম, ই ইকুয়াল টু এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g, রাইট। এই দেখো এখানে এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g। তো এখান থেকে আমরা যদি ইকুয়েশন সলভ করি, ইকুয়েশনে এখানে যদি হয় ডেপথ অফ, এখানে যদি হয় ই এক্স অ্যাক্সিসে, তাহলে আমাদের ডায়াগ্রামটা হবে ঠিক এরকম। এবারে দেখো এইখানে ই মিনিমাম, তাহলে এইটাই ওয়াই ক্রিটিক্যাল, রাইট। আর একটা পার্টিকুলার স্পেসিফিক এনার্জির জন্য দেখো এই বরাবর কিন্তু স্পেসিফিক এনার্জি ইকুয়াল, আমরা দুটো ডেপথ পাচ্ছি, একটা y1 একটা y2, রাইট।
এইবার এই y2টা y6 থেকে বড়। এই ক্ষেত্রে যখন ডেপথ অফ ফ্লোটা বড় হয় তখন ভেলোসিটিটা কম হয়, তখন আমরা বলতে পারি এটা সাবক্রিটিক্যাল। আর y1টা y6 থেকে ছোট, এই ক্ষেত্রে ভাইস ভার্সা ইট ইজ সুপার ক্রিটিক্যাল। ইন সেম ওয়ে যখন আমরা পেলাম এখানে যে স্পেসিফিক এনার্জি ইকুয়ালে দুটো ডেপথ পাচ্ছি, তেমনি স্পেসিফিক ফোর্সে আমরা যেই দুটো ডেপথ পাই সেটা হচ্ছে কনজুগেট ডেপথ। এবারে আসা যাক হাইড্রোলিক জাম্প। হাইড্রোলিক জাম্প কখন মেইনলি আমরা দেখতে পারি, সাপোজ ওয়াটার ফ্লো করছে, ওয়াটার স্ট্রিম ফ্লো করছে, এখানে একটা ডিস্ট্রাকশন, ঠিক আছে। এই যে এই পিক পয়েন্ট, এই পিক পয়েন্টের ক্ষেত্রে এনার্জি একদম মিনিমাম, ঠিক আছে, মিনিমাম। এখান থেকে যখন এটা যাচ্ছে তখন ভেলোসিটি যেহেতু খুব বেড়ে যাচ্ছে, তাতে এটা যদি আনলাইন ক্যানাল অথবা আনলাইন ফ্লোর হয় তাহলে সেখানে ক্ষয়টা অনেক বেশি হবে। তার জন্য কি হয়, যাতে এনার্জিটা ডিসিপেট করতে পারে তার জন্য এইখানে এইরকম জাম্প দেখা যায়, হাইড্রোলিক জাম্প। তারপরে অ্যাগেইন লো ভেলোসিটিতে এটা ফ্লো করবে। তাহলে হাইড্রোলিক জাম্পের ক্ষেত্রে এটা বেসিক্যালি সুপার ক্রিটিক্যাল টু সাবক্রিটিক্যাল ফ্লো করছে। এবার সুপার ক্রিটিক্যাল ডেপথ সাপোজ ধরলাম y1, সাবক্রিটিক্যাল y2, তাহলে এখান থেকে এই এনার্জি ডিসিপেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে y2 মাইনাস y1 হোল কিউব বাই 4y1 y2। এবারে আসা যাক গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো, GVF। ওয়াটার প্রোফাইল গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে dy বাই dx ইকুয়াল টু s0 মাইনাস sf বাই 1 মাইনাস fr স্কোয়ার। fr মানে ফ্রড নাম্বার, তোমরা সবাই জানো। s0 হচ্ছে বেড স্লোপ, sf হচ্ছে ফ্রিকশন স্লোপ। ওকে, আজকে আমি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, কারণ আমি একটা পুরো সাবজেক্ট বলতে পারো ওপেন চ্যানেল ফ্লো, সেটাকে কভার করলাম একটা ছোটো ওয়ান শট সিজনের মাধ্যমে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি আমার ভিডিওটি তোমরা পছন্দ করে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের জন্য আরও এক্সট্রা কী করতে পারি, বা কোন কনসেপ্টটা তোমাদের আরও ডিপভাবে বোঝানো উচিত, সেটা আমাকে নাহলে কমেন্টে না বললে আমি বুঝতে পারবো না, ঠিক আছে। ধন্যবাদ আজকের